বন্ধুরা, আজকে আমি নয়নতারা গাছটা প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো। দেখুন নয়নতারা গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হবে। এটা একটি হাইব্রিড নয়নতারা। হাইব্রিড নয়নতারা প্রতিস্থাপন করা অনেক ঝামেলা আছে। আমি এর আগে যতবার প্রতিস্থাপন করেছি অনেকবারই গাছ মারা গেছে, কিছু কিছু গাছ বেঁচেছে, কিছু কিছু মারা গেছে। তা এই গাছ প্রতিস্থাপন করার একটা নিয়ম আছে। আর এই গাছ খুব শৌখিন গাছ, একটু কিছু ভুল হলেই গাছটা মরে যায়, গাছটা বাঁচে না। তাই এই গাছ খুব যত্ন সহকারে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে হয়। কীভাবে প্রতিস্থাপন করতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই একটি টব নিয়েছি 8 ইঞ্চি। এই টবে আমি খোলামকুচি দিয়ে রেডি করে রেখেছি। ঠিক আছে, এবারে আমি গাছটাকে প্রথমে কীভাবে কাটতে হবে দেখাচ্ছি। গ্রো ব্যাগ থেকে ছাড়ানোর খুব নিয়ম আছে। আমি আগে এই কাঁচি দিয়ে কাটতাম। কাঁচি দিয়ে এইভাবে কাটলে অনেক সময় রুটের কাঁচির আঘাত লেগে রুটটা কেটে যায়, তখন গাছটা মারা যায়। তাই আমি গাছ কাটার জন্য এই ব্লেড ইউজ করছি। দেখুন ব্লেড দিয়ে কত সহজে কেটে যাবে। খুব আস্তে আস্তে করে ব্লেড দিয়ে কাটতে হবে যাতে রুটটা না কেটে যায়। এবার এই সাইডটা কেটে নেব। দেখুন আমি খুব সাবধানে আস্তে আস্তে করে কাটছি, তার কারণ যাতে রুটটা না কেটে যায়। এই জন্য আমি ব্লেডটা ইউজ করেছি। ব্লেড দিয়ে কাটলে দেখুন রুটটা কত সুন্দর করে কাটবো, মানে রুটটা বাঁচাতে পারলাম এবং গাছটা গ্রো ব্যাগ থেকে সুন্দরভাবে এবার ছাড়াবো। দেখুন এই ব্লেড দিয়ে কাটার জন্য একটুও রুট আমার কাটিনি। দেখুন এটা যদি আমি কাঁচি দিয়ে কাটতাম তাহলে এখান থেকে রুট কেটে যেত, গাছটা মারা যেত। দেখুন এবার আমি আস্তে করে খুব যত্ন সহকারে গাছটি গ্রো ব্যাগ থেকে বার করছি। দেখুন খুব সুন্দর করে বার করে নিয়েছি গাছটি। এবার গাছটি আমি সাইডে রাখলাম। এবার আমি মাটি প্রস্তুত করছি। প্রথমে নিচ্ছি এতটা মতন মাটি, এই হাফ কাপ মতন মাটি নিচ্ছি। মাটির সঙ্গে আমার একটু সিন্ডার মেশানো আগে থেকেই ছিল। এর মধ্যে যে শক্ত মাটিগুলো এগুলো একটু বাদ দিয়ে নেবো, কারণ শক্ত মাটিতে রুট অতটা সহজে বেরোয় না। শক্ত মাটিগুলো আমি একটু বাদ দিয়ে নেবো। এবার এর সাথে মেশাবো কিছুটা বালি। এই 1 মুঠো, 2 মুঠো, 2.5 মুঠো মতন বালি নিয়ে নিলাম। বালি নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাটিটা। দেখুন এইভাবে মাটিটা মিক্সড করে নিতে হবে ভালো করে। মাটিটা মিক্সড করলাম। এবার আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস দেখাচ্ছি। এখানে মাটি, বালি আর সিন্ডার মিক্সড করা আছে। আপনারা চাইলে সিন্ডার নাও দিতে পারেন। আমি সিন্ডারটা দিয়েছি যাতে ভালো ড্রেনেজ সিস্টেম হয়, সেই জন্য সিন্ডারটা দিয়েছি। বালিতেও খুব ভালো ড্রেনেজ সিস্টেম হয়। আমি বালি এবং সিন্ডার দুটোই মাটির সঙ্গে মিক্সড করলাম। এবার আমি দিচ্ছি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখানে আমি 2.5 মুঠো মতন ভার্মি কম্পোস্ট নিয়েছি। আর নিচ্ছি একটু নিমখোল, যেহেতু বর্ষাকাল, রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য নিমখোল নিয়ে নিচ্ছি। আর এই দেখুন এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটা একটা উপকারী ছত্রাক। এটা মাটির সাথে মিক্সড থাকলে গাছের ছত্রাক হবে না এবং গাছটা খুব হেলদি থাকবে, ভালো থাকবে। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। আপনারা যে কোনো অনলাইনে এই ছত্রাকনাশকটা অ্যাভেলেবেল পাবেন। খুব ভালো এই ছত্রাকনাশক। আপনারা এখানে সাফ ফাঙ্গিসাইড দিতে পারেন বা হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ট্রাইকোডার্মা ভিরিডিটা দিচ্ছি কারণ এটা খুবই উপকারী একটি ছত্রাকনাশক। তা প্রথমে ভার্মি কম্পোস্ট, নিমখোল এবং ট্রাইকোডার্মা ভিরিডি এই তিনটে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি।
এবার আমি এটা এই মাটির সাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। একটু মাটির ঢালাগুলো হালকা করে ভেঙে নিচ্ছি যাতে গাছের রুটের অসুবিধা না হয়। হ্যাঁ, এবার দেখুন, এবার এই যে টবটিতে কিছুটা অংশ মাটি আমি ভরবো। তার আগে একটা বিশেষ কাজ আছে, এই টবে আমি একটু সিন্ডার দিয়ে দেবো। সিন্ডারে ভালো ড্রেনেজ সিস্টেম হয়। একটু সিন্ডার দিয়ে দিচ্ছি। আবার একটু বালিও দেব। একটু সিন্ডার দিলাম, এবার একটু বালিও দেবো। দেখুন বন্ধুরা, এই সিন্ডার আর বালি প্রথমে খোলামকুচি দিয়েছি, তার উপর একটু সিন্ডার দিয়েছি, তারপর একটু বালি দিয়েছি। তাহলে কি হবে, জল দিলে গাছে সহজেই ড্রেন আউট হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে এই মিক্স মাটিটা, পটিং সয়েলটা আমি এর মধ্যে কিছুটা দেব। হাফটা দেব, পুরোটা দেব না, যেহেতু গাছটা বসাবো। এবার গাছটা বসানোর আগে আরেকটা কাজ আছে, মাথাগুলো একটু পিঞ্চিং করে দেবেন, তাহলে খুব ভালো হবে। সব মাথাগুলো আমি পিঞ্চিং করে নিচ্ছি, কারণ এখন আমি ফুল নেব না, আগে গাছের গ্রোথ হবে, তারপর আমি ফুল নেব। প্রতিটা ডগা আমি পিঞ্চিং করে নিচ্ছি। এবার আমি গাছটি সুন্দর করে বসাচ্ছি, একদম সোজা করে বসাতে হবে যেন বেঁকা না হয়। এবার বাকি মাটিটা আমি দিয়ে দিচ্ছি। তারা কথা বলিস না, বন্ধুরা দেখুন গাছটি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, মাটিও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা হিউমিক অ্যাসিডের জল এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ফার্স্ট টাইম গাছটা বসানো হলো, তাই একটু হিউমিক অ্যাসিডের জল আমি দিয়ে দেবো, যাতে গাছটা যদি কোনো শক পেয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। একটু হিউমিক অ্যাসিডের জল এই যে আমি একটু গাছে দিয়ে দিচ্ছি। জলে হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দিলাম। এবার গাছের জলটা যখন ড্রেন আউট হয়ে যাবে তখন গাছ বসানো আমার কমপ্লিট। ওকে বন্ধুরা, তাহলে বুঝলেন তো নয়নতারা, ভিমকার নয়নতারা গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয়। এইভাবে প্রতিস্থাপন করতে হয়, এইভাবে প্রতিস্থাপন করবেন, একটি গাছও আপনার মরবে না এবং গাছ খুব হেলদি থাকবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।